হাবিবুল বাশার সুমন, আমরা আপনার কাছে যে জানতে চাইবো যে এই বিশ্বকাপে অবভিয়াসলি আপনি তো আবারও ব্রাজিলকে সাপোর্ট করবেন এবং হার্ট ব্রেক হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আচ্ছা, ব্রাজিলকে এবার ব্রাজিলের ফ্যানরাই বিশ্বাস করে না বিশ্বকাপ জিতবে? আপনার কি এই বিশ্বাস আছে ব্রাজিল বিশ্বকাপ জিতবে? ট্রিকি কোশ্চেন। অ্যাজ এ ফ্যান আমি তো চাইবো যে ব্রাজিল ভালো কিছু করুক, কারণ যেটা হয় কি যে আমি তো ক্রেজি ফ্যান, কিন্তু মানে যখন খেলা দেখি একদম Okay. মানে হইচই মাশা একটু কেয়ারফুল, একটু দূরে সাবধানে। আর ব্রাজিল যখন চলে যায় তখন ফুটবল ওয়ার্ল্ড কাপটা দেখার আকর্ষণটা একটু কমে যায়। তা আমি চাইলে শেষ পর্যন্ত যাক, চ্যাম্পিয়ন না হোক, প্র্যাকটিক্যালি বলছি, কারণ ব্রাজিলের গত কয়েক বছরের পারফরমেন্সটা অত ভালো নয়। আর ব্রাজিলের টিমটা ঠিক এখনকার যতটুকু দেখেছি অত কম্বাইন্ড টিম মনে হয়নি, মানে অ্যাজ এ টিম হিসেবে অতটা মানে গোছানো মনে হয়নি। তো জানি না বিশ্বকাপ জিততে পারবে কিনা। ফ্যান তো ফ্যানই, জিতুক না জিতুক ব্রাজিল যেন শেষ পর্যন্ত যায়, সো দ্যাট বিশ্বকাপ দেখার আকর্ষণীয় যা থাকে। ব্রাজিলকে আমি যদি বলি টপ 4-এ কি আপনি দেখেন কিনা সেমিফাইনালিস্ট এই ওয়ার্ল্ড কাপের? দেখুন, বিশ্বকাপ কিন্তু সবসময় সারপ্রাইজ দেয়, কিন্তু মানে একদম প্রেডিক্টেবল কিন্তু খুব এই বিশ্বকাপ সবসময় হয় না যে কোনো টিম চ্যাম্পিয়ন হবে, এবার কিন্তু হয় না। আমরা কিন্তু প্রতিবার কিন্তু একটু সারপ্রাইজ দেখতে পারি। যেহেতু ব্রাজিলকে নিয়ে আমার এবার সবার আশা কম, এবার হয়তো ব্রাজিল হয়তো সবাইকে সারপ্রাইজ করতে পারে। বাট আপনাকে আমি যদি 4টা টিম পিক করতে বলি টপ 4-এর জন্য, কাকে কাকে পিক করবেন? গতবার ফ্রান্সের খেলা আমার খুব ভালো লেগেছে। আই থিঙ্ক ফ্রান্স স্টিল এ ভেরি গুড সাইড। স্পেন ডেফিনেটলি, মাই টপ টু উইল বি স্পেন এন্ড ফ্রান্স। আর্জেন্টিনা, ওয়াও, এটার জন্য একটা তালি হওয়া উচিত। আর্জেন্টিনা আই এম নট শিওর, তালি আমরা ফেরত নিয়ে নিছি। বাট আমার নাম্বার 4 টিম আমি ব্রাজিলকে রাখবো। দ্যাটস মাই ওয়াইল্ড কার্ড বলতে পারেন। মাসা, আমার মনে হয় পৃথিবীর মানে স্পোর্টসের সবচেয়ে কঠিন কাজের একটা পরপর 2বার বিশ্বকাপ জেতা। সেখানে ধরুন আর্জেন্টিনা খুব রিসেন্ট টাইমে 2বার ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, ফ্রান্সও খেলেছে। বাট আপনার কাছে আমি যদি জানতে চাই টপ 4, সেটা বলার আগে বলবেন যে আর্জেন্টিনা কি টানা 2বার বিশ্বকাপ জিততে পারবে কিনা? আমি তো চাইবো জিতুক, এন্ড পারবে। মানে আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি তাদের সেই ক্ষমতা আছে, এই কারণে আমি হয়তো ওই আশাবাদীও। সো টপ 4-এ যদি আমি দেখতে চাই তাহলে আমি আর্জেন্টিনা, জার্মানি, স্পেন এন্ড ফ্রান্স। ইন্টারেস্টিং লাইনআপ। কিন্তু আবার অ্যাজ উই সেড বিফোর অ্যাজ ওয়েল, যে সারপ্রাইজও থাকতে পারে। হতে পারে যে কেউই থাকবে না এদের মধ্যে, আবার হতে পারে যে এদের মধ্যে আরেকজন নতুন থাকতে পারে, যে পুরোপুরি একটা সারপ্রাইজ হবে। জামাল ভাইয়া, আপনার টপ 4? সেই 2002 এ ওই সময় ব্রাজিল হ্যাড দ্য ওয়ার্স্ট কোয়ালিফিকেশন এভার, তারপরে ওরা চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবার হচ্ছে কি হয়েছে, মানুষ দে ডোন্ট সি ব্রাজিল অ্যাজ আ ফেভারিট না। সো আই থিঙ্ক ব্রাজিল, যেটা ভাইয়া বলছে, দে উইল সারপ্রাইজ। সো আমি সেম ওয়েতে দেখছি। লাস্ট 4 টিমস আই উইল সি ব্রাজিল, পর্তুগাল, ওকে, ইংল্যান্ড and Spain. ওয়াও। আমরা কিন্তু মোটামুটি এই 3 জনের কাছ থেকে আমরা এখন একটা কোয়ার্টার ফাইনালের লাইন আপও দাঁড় করিয়ে ফেলতে পারি। 8টা টিমের মতো নাম চলে এসেছে। নভিল, আপনার কাছে যাই, আপনার টপ 4 কারা? জামাল ভাই যেটা বললেন যে পর্তুগালকে উনি রেখেছেন, দেখেন এইবার যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল তাদের গ্রুপ স্টেজে সব ম্যাচ জেতা বা চ্যাম্পিয়ন যদি হতে পারে, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 যদি পার হয়, আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচ হওয়ার কথা, যদি ওই দলগুলো এইভাবে প্রোগ্রেস করে। মানে মেসি ভার্সেস রোনালদো, মানে ওই কোয়ার্টার ফাইনালে একজনের বিদায় হয়ে যাচ্ছে। বাট আমার কাছে আপনার মনে হয় যে আমি আরো ব্রাজিলকে এবারের ওয়ার্ল্ড কাপের টপ 4-এর মধ্যে আমি রাখবো। ব্রাজিলের যে অ্যাটাকিং লাইন আপ আছে সেটা আমার কাছে খুবই বেটার মনে হচ্ছে, যদিও মাঝখানে ইনজুরির প্রবলেম গুলো চলে এসেছে। এস্তেভাওয়ের ইনজুরিটা একটা বড় একটা ধাক্কা, নেই মানে থাকা না থাকা ইকুয়েশন তো রয়েছেই। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন আর ফ্রান্স আমি দেখছি হচ্ছে গিয়ে এই 4টা।